হ্যালো ফ্রেন্ডস, ফুড অ্যান্ড ট্রাভেল 200 ইন্ডিয়া চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের পক্ষ থেকে আরও একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিল, কার অ্যান্ড বাইক র্যালি কলকাতা টু মুকুটমণিপুর। আর সেই প্রোগ্রামে আমি পার্টিসিপেট করেছিলাম আমার 110 সিসির বাইক নিয়ে। তো এই ইনস্টিটিউটের সাথে যেতে আমার খুবই ভালো লাগে, কারণ এখানকার যে স্যার ম্যাডামরা আছে, এখানকার যে অর্গানাইজ আছে, যে অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা খুবই ভালো লাগে আমার। খুবই হেল্পফুল ছিল। যারা গাইড করে আমাদেরকে নিয়ে গেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে গাইড করে নিয়ে যাওয়ার জন্যে। কারণ আমার যেহেতু 110 সিসির বাইক ছিল, তো আমি একটু টেনশানে ছিলাম, কিন্তু রাস্তায় কোনো সমস্যা হয়নি, খুব ভালোভাবেই যেতে পেরেছি। এবং যারা গাইড করে নিয়ে গেছে তারাও আমাদেরকে খুব হেল্প করেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওতে আমাদের সঙ্গে অনেক কিছুই ঘটনা ঘটে গেছে। আমাদের যেদিন বাড়ি ফেরার কথা, আমরা সেদিনকে ফিরতে পারিনি। একটা ছোট্ট দুর্ঘটনা আমাদের সঙ্গে ঘটে গেছিলো, সেটাও এই ভিডিওতে পুরোটাই আছে। ভিডিওর আগে গিয়ে তোমরা সেটা দেখতে পাবে এবং জানতে পারবে। তোমরা থাম্বনেল দেখে হয়তো জেনেই গেছো যে কেন আমাদের সঙ্গে কি ঘটেছিল। তো সেটা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো দেখতে থাকো। আমাদের যাত্রা শুরু হয় সকালবেলা এনসিসি ক্লাব হাউসের সামনে থেকে। সেখান থেকে বেরিয়ে রাস্তার একটা জায়গায় দাঁড়িয়ে ইনস্টিটিউট থেকে আমাদেরকে সকালের ব্রেকফাস্ট প্রোভাইড করেছিল, এবং সেই ব্রেকফাস্ট খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। প্রথমে আমরা জয়পুর ফরেস্টে যাওয়ার কথা, সেখান থেকে হয়ে রানওয়ে ঘুরে লাঞ্চ করে আমাদের যাওয়ার কথা ছিল বিষ্ণুপুর মন্দির নগরী। কিন্তু সময়ের অভাবে আমরা সেই মন্দির নগরী যেতে পারিনি। লাঞ্চ করার পরে আমরা এখান থেকে সোজা বেরিয়ে চলে গেছিলাম মুকুটমণিপুর। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা প্রবেশ করে যাই জয়পুর ফরেস্টে। জয়পুর ফরেস্টের দুদিকেই জঙ্গল দেখতেই পাচ্ছ, মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, খুব সুন্দর রাস্তা। মানে এই রকম রাস্তায় বাইক চালিয়ে আরাম, এত সুন্দর লাগছিল। আর দুদিকে জঙ্গল পরিবেশটাকে এত সুন্দর করে তুলেছিল, চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখার পরে চোখ জুড়িয়ে যাচ্ছিল, খুব ভালো লেগেছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়।
দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা সোজা এখান থেকে চলে যাই মুকুটমণিপুর। মুকুটমণিপুরের ইউথ হোস্টেলে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে আমরা লাগেজ রেখে আমরা বেরিয়ে যাই মুকুটমণিপুর ড্যামে। তো সেখানে অনেকক্ষণ আমরা সময় কাটাই, এখানে ছবি তোলা হয়। এখান থেকে অনেকটা যাওয়ার পরে একটা মন্দির আছে, সেখানে গিয়ে আমরা ছবি তুলি। তারপর সেখান থেকে এসে রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। তো সেই সময় আমরা অনেক ভিডিও করতে পারিনি আমি, কারণ আমার ফোনে সেইভাবে চার্জ ছিল না, তো ভিডিও করতে পারিনি। আর সবার শরীরও খুবই টায়ার্ড ছিল, পরের দিন সকাল সকাল আমাদের উঠতে হতো, সে কারণে আর ভিডিও করা হয়নি। তো বাকিটা দেখতে থাকো, ভালো লাগবে। দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আমাদের সমস্ত লাগেজ গোছানো হয়ে গেছে, সকালের চাও খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দোলাডাঙ্গা প্রাইমারি স্কুলের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আমাদের যেসব সোশ্যাল ওয়ার্কের কাজ আছে সেগুলো আমরা করবো। তো ভিডিওর আগে গিয়ে সেগুলো দেখতে পাবে, তো দেখতে থাকো। জায়গা পাইনি।
প্রয়োজনীয় জিনিস যেগুলো কিন্তু ভালো, জামা কাপড় আপনারা রেখে দিতে পারেন। আমরা সেখান থেকে আবার এখানে নিয়ে আসবো, এখান থেকে আবার যারা কমিউনিটির মানুষ আছে, গরিব মানুষ তারা আছে ব্যবহার করতে পারে। এছাড়া আমাদের যেমন একটা প্রোগ্রাম চলে স্মাইল ইউথ স্পন্দনের সাথে আমাদের কথা হয়ে আছে। হ্যাঁ, ওটা হচ্ছে আমরা প্রত্যেকটা কিশোরী মেয়েকে আমরা কিন্তু সারা বছরের ফ্রি স্যানিটারি ন্যাপকিনটা প্রোভাইড করি। এবং তারপর যারা আমাদের মানে কিশোরী মা নয় আর কি, মানে কিশোরী মেয়ে নয়, মা যারা আছে তারা কিন্তু 10 টাকা মূল্যে ওটা ক্রয় করতে পারবে। আর যেটা আমরা মার্কেট প্রাইস 30 টাকা, 30-35 টাকা আমরা 10 টাকাতে আমরা তার জন্য আমাদের মহিলা বাহিনী আছে, আমরা প্রাক্তন যে সমস্ত মেয়েরা আমার স্কুলে পাস আউট হয়ে আছে তারা এবং চালায় আর কি। আমরা কেবল মালটা ওদের তারপর ওটা ঠিক আছে। ওইটা হচ্ছে আমাদের তার এটা স্টোর রুম। তারপরে আমাদের ক্লাসরুম শুরু হচ্ছে। আমরা করে উঠতে পারি পাশে আছি বলে এখানে মানে যেটা হচ্ছে আপনাদের পারিবারিক যে নেশাটা হয়, মায়েরা অনেক সময় বলতে পারেন, তবে স্কুল থেকে একটা কমিটি গঠন করার আমরা চেষ্টা করছি। হ্যাঁ, স্কুল থেকে একটা কমিটি গঠন করার চেষ্টা করছি। সেখানে থানার স্টাফ থাকবে, আমাদের স্কুল থাকবে, এসএসজি গ্রুপের মায়েরা থাকবে, একটা কমিটি গঠন করে ওরা আমাদের কাছে এসে অভিযোগটা জমা করবে যে আমার প্রতি হিংসা হচ্ছে বা হচ্ছে। সেখানে আমরা স্কুল থেকে চেষ্টা করবো বিষয়টাকে ধরে নেওয়া। যে ভয়ে বলতে পারছি না কাউকে, কিন্তু আমাদেরকে বলতে পারি। এই একটা আমরা প্রোগ্রাম নিয়েছি। আবার আমাদের ওই খবর পড়ারও প্রোগ্রামটা রয়েছে আর কি, দৈনিক সোমবার পড়তে বিশেষ অনেকগুলো আমরা পারি না সেটা বলতে। আর এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, মানে আমাদের জায়গার অভাবের জন্য আমাদের এটা প্রথম শ্রেণী, ওটা দ্বিতীয় শ্রেণী, দেখবেন দুটো বড় করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চারা এমনি করে বসে, এটা হচ্ছে আমার প্রথম শ্রেণী। আর ওটা হচ্ছে এখন দ্বিতীয় শ্রেণী। ওই বিল্ডিংটা হয়ে গেলে আপনার এই মানে জায়গার প্রাইমারিটা ওখানে খুলে যাবে। আর আমাদের এটা প্রত্যেকটা দেশে করে বাচ্চাদের আকর্ষণীয় করে তোলার জন্য আমার সব ব্ল্যাক বোর্ড দিয়ে ওরা ভয় করে। কি লিখবে কি না, এই আমরা পড়াশোনাই করতে এখানে আমরা একটা বোর্ড কিনে দিয়েছি, যেমন এটা হচ্ছে নারী শিক্ষার করে আছে, দেশের নারী শিক্ষার বোর্ড কিন্তু বানানো হয়েছে। স্কুলটা স্কুলের মতো একটু বেশ আধুনিক। ও গিফটে একটা পাখি, ওকে একটা গিফট দে। ক্লাস 1 তুই 1 এ আয়, 1 এ। শান্তনুকে দিয়ে দে, শান্তনু লিখে দেবে। শান্তনুকে দিয়ে দে, লিখে Thank you.
তোমরা দেখলেই যে আমরা স্কুলে গিয়ে সমস্ত কাজকর্ম সারার পর তারপরেই আমাদের সঙ্গে ঘটে যায় সেই দুর্ঘটনা। এই যে জায়গাটা আমরা ঢুকছি এখন, এই জায়গাতেই সেই ঘটনাটা ঘটে গেছে। তো ভিডিওতে সমস্তটাই দেখানো আছে, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে যে আমাদের সঙ্গে কী হয়েছিল। এই একটা কামড়েছে আর কেউ ভ্যালুয়েবল কোনো জিনিস ছেড়ে এসছো, পার্স বা মোবাইল কেউ ছেড়ে এসছো? সেখানে একটা কামড়েছে। আচ্ছা দেখি গলায় দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে এখানে একটা আছে, এই যে এই একটা আছে, এই একটা আছে, গলায় আছে, এই ঘাড়ে আছে, ঘাড়ে আছে, আরেকটা আছে এখানে একটা, এই যে দেখি এই একটা আছে। এই আপনার পিঠটা দেখি কি অবস্থা, এই অবস্থা। থার্মোজেলটা দিয়েছে তো? হাফ প্যান্ট হলেও হবে। মুখে হয়েছে না? ঠিক আছে তন্ময়, আপনার তো কামড়ানোর কথা নয়।